ফাইনালের মঞ্চে বিরাট কোহলির আরো এক মাস্টার ক্লাস, আরেকটা স্মরণীয় রাত। আরেকবার ক্রিকেট বিশ্ব দেখলো চেস যদি হয় এক শিল্প, তবে তার সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন এই বিরাট কোহলি। স্কোরবোর্ডে লক্ষ্যটা খুব বড় নয়, আবার এত ছোটও নয় যে চোখ বন্ধ করে হেঁটে গিয়ে ছুঁয়ে ফেলা যাবে। এমন এক হিসাব মাথায় নিয়ে ব্যাট হাতে দাঁড়িয়ে অতি পরিচিত সেই অবয়ব, তাড়া করা যার নেশা। লক্ষ্য যতই হোক, পরিস্থিতি যত কঠিনই হোক, তিনি যেন হিসাব কষে এগোন। কোথায় ঝুঁকি নিতে হবে, কোথায় সময় কাটাতে হবে, কোন বোলারকে আক্রমণ করতে হবে, সব যেন তার মস্তিষ্কে আগে থেকেই লেখা থাকে। গুজরাট টাইটান্স লক্ষ্য দিয়েছিল 156 রানের। আহমেদাবাদের উইকেটে এই রান কখনোই বিরাট কিছু না। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আর স্বয়ং বিরাট কোহলি যখন এক পাশে দায়িত্ব নেন, সেখানে তো কোনো সংশয় থাকে না। প্রথম কোয়ালিফায়ারে ব্যর্থ হয়েছেন, একটা জেদ জমেছিল। যখনই হোঁচট খান তখনই তো বুক ফুলিয়ে উঠে দাঁড়ান রাজা। তাই তো নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। যা শুরুটা করলেন একেবারে বিধ্বংসী মেজাজে। কে বলবে এই কোহলি টি-20 জামানার ব্যাটার নন? কে বলবে এই ফরম্যাটকে বিদায় বলেছেন অনেক আগেই? এবারের আসরে 5 নম্বর 50 তুলেছেন রাজকীয় মেজাজে, মাত্র 25 বল খেলে। তবে কাজটা যে তখনও শেষ হয়ে যায়নি তা ভালো করেই জানতেন তিনি। দলকে টানা দ্বিতীয়বার শিরোপা এনে দিতে হবে এই পঞ্জে নামার আগেই করেছিলেন। তাই তো একেবারে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন, খেললেন 75 রানের এক মহাকাব্যিক নক। এটা শুধু একটা ইনিংস ছিল না, ছিল রানতাড়ার এক পাঠশালা। নতুন প্রজন্মের ব্যাটাররা হয়তো আবারও নোটবুক খুলে দেখবে কিভাবে ফাইনালের চাপকে নিজের শক্তিতে পরিণত করতে হয়। তাই তো রানতাড়ার অভিধান খুললে প্রথম পাতাতেই তার নামটা লেখা থাকে। প্রত্যহ কাব্য, খেলা 71।